পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মিউজিয়াম লুভার মিউজিয়াম। আপনারা এখন লুভার মিউজিয়ামের কথা সকলেই মুখে মুখে জেনে গেছেন, যেহেতু 19শে অক্টোবর এখানে একটা বিরাট বড় একটা চুরি হয়েছে। তো এটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মিউজিয়াম। এই মিউজিয়ামটা হচ্ছে 8 লক্ষ স্কোয়ার ফিট এটা বড়, আর এটা এর মধ্যে প্রায় 38,000 মতো সমস্ত নিদর্শন আছে, যার মধ্যে অনেক পেন্টিং, স্কাল্পচার, অস্ত্র, গয়নাগাটি অনেক কিছু আছে এখানে, মানে যেগুলো একদিনে মানে মিউজিয়ামটা দেখে ওঠা সম্ভব নয়। যেহেতু আমরা এখানে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম ঘুরতে, তা ট্রাভেল এজেন্সি তো বেশি সময় তো দেওয়া যাবে না, কারণ যেহেতু আরও অনেক জায়গা আমাদের কভার করতে হবে, তাই আমাদের মোটে 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। আমরা খুব সামান্য অংশই দেখে উঠতে পেরেছি। আর তার মধ্যে এখানে প্রচুর পেন্টিংস আছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, আরও অনেক বিখ্যাত বিখ্যাত পেন্টার্সের পেন্টিংস আছে। তা আমরা এখানে মোনালিসার পেন্টিংটা দেখেছিলাম। মোনালিসার পেন্টিংটা এতই অদ্ভুত, মানে যখন কেউ তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে মনে হবে যেন মোনালিসা তার দিকেই হাসছে, যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখলে মনে হবে মোনালিসা তার দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক, এই হচ্ছে লুভার মিউজিয়াম। লুভার মিউজিয়ামটা স্থাপিত হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। এটা তখন ফ্রেঞ্চের রাজা লুই দ্য ফিলিপ এটাকে একটা দুর্গ হিসেবে স্থাপিত করেছিল, ভাইকিয়াদের আক্রমণ থেকে প্যারিসকে রক্ষা করার জন্য। পরে এটিকে তারপরে অন্যান্য ফ্রেঞ্চ রাজারা এটিকে রাজপ্রাসাদ হিসেবে এখানে থাকা শুরু করেন। এবার এটাকে সম্প্রসারণ করে করে এতটা বাড়িয়ে তোলেন এখানে। পরে তারা তাদের রাজপ্রাসাদকে ভার্সাইলসে তারা সরিয়ে নিয়ে যায়। তারপর 1793 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ান এই রাজপ্রাসাদটাকে একটা মিউজিয়াম হিসেবে স্থাপন করেন এবং তিনি বিভিন্ন দেশ জয় করে অনেক জিনিস নিয়ে এসে, যেমন ইজিপ্ট, ইটালি, অনেক আরও বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু দামি দামি জিনিস নিয়ে এসে কালেক্ট করে এখানে রেখেছিলেন। এবার এখানে ট্যুরিস্টদের জন্য পরে খুলে দেওয়া হয়েছিল এটা, তখন এখানে সব নেপোলিয়নের সমস্ত বিখ্যাত জিনিসগুলো এখানে থাকতো। তো এই 19শে অক্টোবর যে চুরিটা হলো, তার মধ্যে নেপোলিয়নের বিখ্যাত একটা টিয়ারা বলে একটা ওয়েডিং কালেকশন ছিল, যেটা তিনি তার সেকেন্ড ওয়াইফকে বিয়ের সময় দিয়েছিলেন। এটা হচ্ছে প্রচুর এমারেলস দিয়ে তৈরি, আর হচ্ছে এখানে 1138টে এখানে ডায়মন্ডস আছে। তো চোরেরা তো অনেকগুলো পেন্টিংস নিয়েছে আর অনেক স্টোনসও নিয়েছে, তার মধ্যে টিয়ারাই ছিল। এই মিউজিয়ামটা যেহেতু শিন নদীর ধারে অবস্থিত, তো চোরেরা এখানে ওই শিন নদীর ধারে একটা ধার দিয়ে ওখানে একটা মই লাগিয়ে নাকি এখানে মিউজিয়ামে ঢুকেছিল। আর এই এত বড় মিউজিয়াম, যেখানে প্রত্যেক বছর 80 থেকে 90 লক্ষ মতন ট্যুরিস্ট আসছে, সেখানে কি করে এরকম চুরি হতে পারে? আর অদ্ভুত ব্যাপার কি, এই মিউজিয়ামের হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে লুভ, মানে যেটা শুনে সবাই তো হাসাহাসি করছে, এত বড় একটা পৃথিবী বিখ্যাত মিউজিয়ামের কি করে পাসওয়ার্ড এত সিম্পল হতে পারে, আর সিকিউরিটি ব্যবস্থা কি করে এত ঢিলা হতে পারে। এখানে এই মিউজিয়ামে একটা পিরামিডের মতো স্ট্রাকচার আছে প্রাঙ্গণে, এটা আরেকটা প্রবেশদ্বার। আর এখানে প্রচুর টুরিস্ট তো আসেই, সেটাই বললাম। তা এখন যে জিনিস নেপোলিয়নের যেগুলো জিনিসগুলো তো চুরি হয়েছেই, তারপর আবার এখানে এই মিউজিয়ামটায় 4 বার চুরির অ্যাটেম্প্ট হয়েছে এই নিয়ে। তার মধ্যে 1911 সালেও একবার চুরি হয়েছে এখানে, যখন মোনালিসার পেন্টিংটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এটা পরে ইটালির বাজারে এটা পাওয়া যায়। এটা এই এত বড় একটা জায়গায় কি করে সিকিউরিটি ব্যবস্থা এত দুর্বল হতে পারে? আপনারাই ভেবে বলুন, এখানে মানে কত একটা সিকিউরড হওয়ার কথা ছিল এখানে, আর কত একটা দুর্বল এখানে।